হে প্রিয়ন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সহজ আর মজাদার একটা নাস্তা তৈরি করার রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটে 1 কাপ ময়দা, একটা ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই ভাজা কেক বা ফ্রাই কেকটা তৈরি করতে পারবেন খুবই সহজে। বিকালের নাস্তায় চা বানাতে বানাতে ঝটপট এই নাস্তাটা বানিয়ে চায়ের সাথে এই ভাজা কেকটা পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। পুরো রেসিপি দেখবেন। আশা করি আজকের এই নাস্তা তৈরি করার রেসিপি সবার কাছে ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার যে সাদা তেল সেটা। চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে গিয়ে ডিমের এই মিশ্রণটা কিছুটা লাইট হয়ে যাচ্ছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে ডিমের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা থাকবে না। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি এর মধ্যে আরো হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করব, তবে একবারেই দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। প্রথমে অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা যে ময়দা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। আর আমার এই নাস্তার মিশ্রণটা তৈরি করতে প্রায় 1 কাপ পরিমাণ ময়দা লেগেছে, তবে আপনাদের একটু কম বা বেশিও লাগতে পারে। এই তো নাস্তাগুলো তৈরি করার জন্য আমার নাস্তার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাতের মধ্যে অল্প করে একটু তেল মেখে নিয়ে নাস্তার মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিচ্ছি আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে বলের মতো করে নিচ্ছি। এখন চুলায় আমি আগের থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম আর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে অল্প আঁচে তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তবে তেলটা অনেক বেশি গরম করা যাবে না, এতে কিন্তু খুব দ্রুতই কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যেতে পারে বা পুড়েও যেতে পারে, তখন কিন্তু এই ভাজা কেকগুলো খেতে ভালো লাগবে না। এই একইভাবে সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি। এখন জালটা একদম কমিয়ে রেখে অল্প আছে আমি ভাজা কেকগুলোকে ফ্রাই করে নিচ্ছি। যখনই হালকা একটু লালচে কালার চলে আসবে এই পর্যায়ে এগুলোকে উল্টে দিচ্ছি। আর এই কেকগুলো কিন্তু অলরেডি ফুলতে শুরু হয়ে গিয়েছে, তাই জালটা অল্প আঁচে রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলে ভেতরেও অনেক সফট হবে আর কেকগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। জালটা মিডিয়ামের থেকে কম রেখে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে হবে। মাশাআল্লাহ, কেকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি। আর এইভাবে ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে এই পর্যায়ে একটা স্টেইনার দিয়ে তেল ঝরিয়ে নাস্তাগুলো প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। বিকালের নাস্তায় চা বানিয়ে ঝটপট চায়ের সাথে এই ভাজা কেকগুলো পরিবেশন করতে পারেন। ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা খেয়ে অনেক বেশি পছন্দ করবে। সহজ রেসিপিতে আজকের এই ভাজা কেক তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।